হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এই দেখো, বিছনাভাবে তুলে নিয়েছি। প্রচুর গরম, থাকতে পারছি না, অস্বস্তি হচ্ছে ভীষণ। জানলাটা অল্প একটু খুলে রেখেছি, কেননা ওই যে একটুখানি পর্দা দিয়ে আছে, খুলে রেখেছি, যাতে বিড়াল ঢুকে যায় ওই জানলা দিয়ে। উঠেছি সেই 5টার সময়, ওর বাবাকে ডেকে যাচ্ছি, ডেকে ফোন করছে, উঠছে না। তারপর আবার 6টায় ফোন করেছি, 7টায় ফোন করেছি, 8টায় ফোন করেছি, তারপরে 9টায় ফোন করেছি, 9:30টার সময় ফোন তুলেছে, বলছে ঘুমাচ্ছিলাম। অবশ্য এত অনেকগুলো রাত জাগা, ঠিক আছে। বলছে এখন উঠছে গাড়িতে, আমি এখনও বাড়ির কোনো কাজকর্ম কোনো কিছুই করিনি। এই বিছনার মধ্যে গড়াগড়ি, এত গরম লাগছে, আর ভালো লাগে না। তো চলো রান্নাঘরে যাই, খাবার দাবার তো বানাতেই হবে, তাই না? তো সেগুলো রেডি করি। চলো, আবার জল তুলতে হবে, মোটর চালাতে হবে, ট্যাঙ্কি পুরো ফাঁকা। চলো চলো চা বানাবো, তারপরে হচ্ছে অল্প অল্প একটু ময়দাও মাখবো, মানে ওই যা হোক কিছু একটা করে দিই সকালের টিফিন। আটা ময়দা মিশিয়ে দুটো মিক্স করে মাখামাখি করবো। অল্প করে মাখবো, এক গাদা মাখবো না। থাক এখানে। তো চলো আমি একবার এগুলো সব সেরে নিই। এই যে ময়দা অল্প একটু মাখবো, বেশি মাখবো না। আর কালকে আলু পটলের তরকারি আছে, সবজি আছে, মিষ্টি মিষ্টি দিয়ে খাবে। তো চলো আগে এগুলো বানিয়ে নিই, তারপরে আসছি। এই দেখো আমাদের চা হয়ে গেছে, এই যে 3 জনের। চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে আসছি টিফিন বানাতে। তো চলো চা খেয়ে নিই আগে। হ্যাঁ চলো, দেখো বিছনা কাটার অবস্থা দেখো। চলো বিছনাগুলো তুলে নিই আগে, তারপরে ঘরগুলো মুছবো। বাবু সাইকেলটা বের করে দাও। কাজের আর শেষ নেই, 24 ঘন্টা কাজ চলবে। চলো আমি একবার ঝেড়ে মুছে নিই এটা। চলো বিছানা সব গোছানো হয়ে গেছে। ওই আওয়াজ হচ্ছে মোটরের, মোটর চালালে প্রচুর আওয়াজ হয়, প্রচুর। চলো এবার ঘর বাড়িগুলো সব মুছে নিই। চলো এবার এই ঘরগুলোকে মুছে নিই আগে। এগুলোকে আনতে গেলে না একদম ভালো লাগে না। ওই যেগুলো তো আটকে যায়, মশারিটা ছিঁড়ে ছিঁড়ে যায়। তো চলো এবার ওই ঘরগুলো মুছবো। চলো এই ঘরগুলো মুছে নিয়ে আগে।
গরমের দিনে এই ঘরটাতে শান্তি। চলো এবার বারান্দাগুলো মুছে নিই, তাহলে হয়ে যাবে। এই দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। রান্না করতে, হাইটার মধ্যে এখনো জল আছে, ওই জন্য রেখে দিয়েছি। কেননা ওই জল টাইমে যে জলটা আসে না, গঙ্গা জল, ওই জলটাতে ভাতটা ভালো থাকে, ভালো হয় দেখতেও, আর থাকে অনেকক্ষণ। আর এই মোটর জলে ভাতটা অনেক সময় থাকে না। চা আছে, কাটতে দেবো। আর চলো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এখানে বানাবো হচ্ছে অল্প করে তেল দিয়ে পরোটা করবো। আর এই দেখো কালকের আলু পটলের তরকারি আছে। আমার ছেলে রাত্রির 1:30টার সময় বলছে, মা আমার কি খিদে পেয়েছে। আবার ছেলেকে রাত্রেবেলা খাবার গরম করে দাও দিলাম। তো চলো এখন খাবারটা বানিয়ে নিই আগে। এই যে আমি আটা ময়দা একসাথে মেখে রেখেছিলাম, এটা বানিয়ে নিই। বানিয়ে সব চালটা সব ধুয়ে রেডি করি। ছেলে মাছ আনতে গেছে বাজারে, নিয়ে আসো, শুধুই মাছ আনতে পাঠিয়েছি, মোটামুটি সবজি আছে। তো চলো আমি এদের খাবারটা আগে বানিয়ে নিই। আমার ছেলে এসে বলে মা দাও খেতে, বানিয়ে নিই আগে। চলো ওই 7-8টা মতন হয়েছে, হয়ে যাবে এতে। এই দেখো পরোটা বানাচ্ছি, হয়ে গেছে, আর একটা আছে, হয়ে যাবে। টিফিন বানানো কমপ্লিট সকাল। এবার রান্নার জোগাড় যন্ত্র বসাবো। এখন কিছু জামা কাপড় কাচবো আজকে। আচ্ছা কিছু না, অনেক জামা কাপড়ই কাচার আছে। ওর বাবা আসবে কতগুলো নিয়ে, ওগুলো ধোবো। ওগুলো আজকে না ধরো, কালকে ধোবো। চলো এই যে পরোটা ভাজা কমপ্লিট। অল্প করে তেল দিয়ে পরোটাটা ভাজছিলাম, খুব বেশি তেল দিইনি। যে গরম পড়েছে, ছেলেকে পাঠিয়েছি একটু মাছ আনতে, ব্যাস মাছ আনলে হয়ে যাবে। এই দেখো হয়ে গেছে আমার পরোটা। এই 7টা পরোটা হচ্ছে, হয়ে যাবে। তো চলো গ্যাসটা বন্ধ করে দিলাম। চলো পরোটা কমপ্লিট। কেউ যদি সকালে টিফিন খাবে চলে আসো, অসুবিধা নেই। এই দিদি ভাইয়ের বাড়িতে হয়ে যাবে আশা করি, লাগলে আবার বানিয়ে দেবো, কি আছে। চলো এই যে রান্না বান্না শুরু হবে। চালটা ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, মানে ভাত বসাইনি এখনো। আগে তেলটা কেটে নিই, তেলের প্যাকেটটা, তারপরে চায়ের বাসন, টিফিনের বাসনগুলো ধোবো। আর আমার ছেলে মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। তেলটা আগে ঢেলে নিই। কাজের আর শেষ নেই, সারা দিন চলবে কাজকর্ম। চলো তেলটা বাড়ন্ত ছিল, তেলটা আনালাম ছেলেকে দিয়ে। সংসারে যেন আনার আর শেষ নেই। চলো তেল ঢেলে নিলাম, তেল ঢালা কমপ্লিট। এবার সবজিগুলো করে নিই, বাসনগুলো ধুয়ে নিই, ঠিক আছে। চলো
চলো একদম মাঝামাঝি সব কমপ্লিট। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে এই দেখো মাছগুলো সব ধুয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ এনেছে আমার ছেলে, মাছগুলো বেশ সুন্দর আছে। এই যে আমার ছেলে আমার মাছগুলোকে কেটে কেটে নিয়ে এসছে। যাই হোক সব কটা মাছে রান্না করবো। তো চলো কুটনো মুটনোগুলো কেটে নিই, নুন হলুদ মাখিয়ে নিই মাছে, রান্না শুরু করি। ঠিক আছে, সঙ্গে থাকো। এই দেখো উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটাকে ভাজা করব। আর এই পাট শাক শুক্তো করবো। ওরা পাট শাক যে কী ভালোবাসে আমার জানা নেই। আর এই যে এখানে ডাটা আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে হবে তেলাপিয়া মাছটা করবো। তো চলো সঙ্গে থাকো। গ্যাস দুটো ধরিয়ে দিয়েছি, দুদিকে করে বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো রান্নাবান্না কী কী করি। তেলটা ঢেলে নিয়েছিলাম, তো এর মধ্যে একটুখানি ছিল, নিয়ে নিলাম তেলটা। তো চলো কড়াইগুলো গরম হোক। ঠিক আছে, তো এই যে পাট শাকটা বসিয়ে দিয়েছি, এখানে পাট শাক বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা চলছে। চলো মাছ ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না, খুব বেশি টাইম লাগবে না। আর এই মোচাটা বেছে নিই যতটা পারি। ভাত হয়েছে একটুখানি আর বাকি। আর এই দেখো মাছের ঝোলটা হলেই আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে যাবে, কাজকর্ম। তাও আমি অনেকটা গুছিয়ে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি। তো ভাতটা একটু হবে, মাছের ঝোলটা হবে অল্প একটু হবে, বেশিক্ষণ না। তো চলো কাপড় জামাগুলো সব ধুয়ে নিই, অল্প কিছু কাপড় জামা আছে, ওগুলো কাচলেই হয়ে যাবে। এই দেখো কাপড় জামা অল্প আছে এখানে, বেশি নেই। কাজ করবো তো করতেই হবে। আবার জল যাওয়ার সময় হয়ে গেছে, মানে কোনো কাজ করে শান্তি নেই। জল যাওয়ার সময় হয়ে গেছে। সব ভিজিয়ে দিয়েছি, ওগুলো একটু ভিজুক, 5-7 মিনিট মতো ভিজুক আগে। আমার রান্না বান্না কমপ্লিট। এবার এগুলো সব মোছামুছি করবো, আর কড়াইটা মাজলে মোটামুটি হয়ে যাবে। তো আজকে রান্না বান্না সেরকম কোনো কিছুই নেই। এই যে এখানে রেখেছি উচ্ছে ভাজা, মাছ ভাজা, আর এই আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল, আর একটা করেছি এই দেখো পাট শাকের শুক্তো। এরা এটা খুব ভালোবাসে খেতে, এদের এই বাড়িতে এটা খায়, তো বানাই। চলো এগুলো গুছিয়ে রাখি। আর একটা জিনিস করেছি, ভাত ব্যাস। আর টমেটো চাটনি আছে, ওই জন্য টমেটো চাটনি আজকে আর বানালাম না। কাপড় জামা সব ধুয়ে দিয়েছি। এদিকে রান্না শুকিয়ে যাচ্ছে ঝোলটা, ওদিকে আবার জল চলে যাবে, তাড়াহুড়া করছিলাম। তো চলো এগুলো সব মুছে নিই এবার। ভাতটা এখানে রাখি। চলো
আজকে যে রান্নাটা করেছি এই তেল ভাবটা লাগবে না। চলো এবার এগুলো পরিষ্কার করে নিয়ে আগে তারপরে আসছি। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, গ্যাস তাপ থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার চলো যাবো চান করতে, চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আসবো। আমার পুজো টুজো সব হয়ে গেছে, হরে কৃষ্ণ। চলো এবার যাবো জামা কাপড়গুলো সব ছাদে দিতে, কারণ এক গাদা মানে চান করাও হয়ে গেছে, বাথরুমের ভিতরে ছিলাম, বেরোবো ওই সময় এসছে হচ্ছে ওই যে তারকেশ্বর বাবার নামে নিতে। তো আমার ছেলে তখন দাঁড়িয়ে চান করেছে, ওনাকে বলে একটুখানি ঘুরে আসতে কালবাড়ি থেকে। তাড়াতাড়ি করে বেরিয়ে ড্রেসটা পরে আগে ওনাকে দিলাম, নাইটিটা পরে আমি বলছি ডাকবাবু ওনাকে আগে দিই, ঠাকুর পুজো দেবো ওই সময় এসে যেহেতু, এমনি আসলে আমি দিই যখনই আসুক, তো ওনাকে দিলাম দিয়ে শান্তি। যাই হোক উনি বাবার নামে এসছে তাই না, দিয়েছি, দিয়ে পুজো টুজো দিয়ে নিলাম। এবার যাবো ছাদে জামা কাপড়গুলো দিতে, তারপর প্রসাদটা তুলবো, তারপর ছেলেকে খেতে দেবো। তো চলো ছাদে আমার সঙ্গে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরও। দেখো রোদে তাকাতে পারছি না, আর আমার কত সুন্দর গাছে ফুল ফুটেছে। চলো জামা কাপড় চলো ওদিকে দেওয়া হয়ে গেছে। চলো কাপড় জামা সব দিয়ে দিয়েছি, বাপরে রোদে তাকাতে পারছি না। কি সুন্দর একটা বাঁশির সুর হচ্ছে, বাজাচ্ছে শুধু বাঁশি, দারুণ লাগছে বাঁশির সুরটা। তো চলো এবার যাই নিচে, এবার ছেলেকে খেতে দেবো, তারপর আমার কাজ মোটামুটি ছুটি এই বেলার মতন। চলো আমার ছেলে ভাত বেড়ে দিয়েছি, ও অন্য কিছু মাছ ভাজা পাট শাক উচ্ছে ভাজা খাবে না, ও শুধু মাছের ঝোল দিয়ে যে ভাত খাবে, ঠিক আছে। চলো ছেলেকে খেতে দিয়ে নিই, ও খেতে থাক, ওর বাবা কাকা আসুক দিয়ে কখন আসে তারপর খাবো। চলো এই এক বালতি উঁচু উঁচু কেচেছি, আর এই কাপড় জামাগুলো সব এখন এই যেগুলো সব তুলে নিই আর ওগুলো দিয়ে দিই। চলো এই যে এইখান থেকে শুরু করেছি, পুরো কত জামা কাপড়, কোথাও কোথাও আর বাকি নেই, এই দেখো কোনো জায়গায় আর বাকি নেই, জায়গা উনি একটু দেওয়ার মতন, এত জামা কাপড় সব দিয়ে দিলাম। থাক জলটা তো ঝরবে, আর পাতলা পাতলাগুলো আশা করি শুকিয়ে যাবে, দেখা যাক কী হয়। ছেলেকে পাঠিয়েছিলাম একটু দোকানে, মানে কয়েকটা জিনিস আনার ছিল, আর কাকা টাকা পেতো ওটা দেওয়ার জন্য আর কি।
এক বস্তা তেজপাতা নিয়ে এসছে, 1-2 বছর যাবে। সার্ফের প্যাকেট, টোস্ট, ওর বাবা টোস্ট খেতে খুব ভালোবাসে। আবার একটা টপ নিয়ে এসছে, অনেক কিছু এনেছে। লবণের প্যাকেট, এই যে আমল দুধ, রাঁধুনি, সর্ষে, সাদা সর্ষে আনতে হতো, কালো যাই হোক, ছাই গরম মশলা, গোটা জিরে, চিনি 1 কেজি, ব্যাস। তো চলো এগুলো একটু ঢেলে নিই। আর আমি চা পাতাটা এই পাশের বাড়ি একটা বউ থেকে নিই, চা পাতাটা খুব ভালো, ওর মা বিক্রি করে। বাবা তাড়াতাড়ি একটা শোনা, মানুষকে মনে হচ্ছে ভগবান তাওয়ার মধ্যে করে দিয়ে সেঁকাশেকি করছে, যখন তখন রুটি তাওয়ায় বসিয়ে দেবে। মানে এতটাই গরম পড়েছে, এতটাই গরম পড়েছে, কি বলবো। গরম আর সহ্য হচ্ছে না, গায়ে যেন ফোসকা পড়ে গেল। চলো এগুলো সব ঢেলে নিই, নাহলে আবার ভিডিওটা আবার অনেকটা বড় হয়ে আগে ঢেলে নিই, তারপর আসছি। চলো সব কিছু ঢেলে নিয়েছি, ঢেলে একদম সব কিছু গোছানো হয়ে গেছে। আর রাতে সেরকম কোনো কিছু রান্না বান্না কিছু করার নেই, কারণ ওর বাবা বললো, দেখো আমি কি এত ঘামি কেন আমি যাই না। রাতে বললো ওর বাবা রুটি তরকারি নিয়ে আসবে, ওই জন্য বললো রান্না বান্না করতে হয় না, যা আছে থাক, যে খাবে ভাত খাবে। তো চলো দেখি রাতে কি হয়। আমাদের রাতের খাবার চলে এসেছে, এই যে 2টো তরকা আর রুটি, রুটি তরকা আর 2-3 রকমের মিষ্টি নিয়ে এসছে ওর বাবা কালনা থেকে। তো চলো তোমরা কে কে খাবে চলে আসো, অসুবিধা নেই। তো আমার সারাদিনের টুকিটাকি কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।